আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি খুব সহজে 3টি সহজ উপায়ে আম সংরক্ষণ করে দেখাবো। যেহেতু এখন আমের মৌসুম চলছে, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আম থাকতে থাকতে কিছু আম সংরক্ষণ করে রাখলে পুরো বছর জুড়ে পাকা আমের স্বাদ পাওয়া যাবে। সেজন্য এখানে পাকা আম আমি 3টি উপায়ে, সহজ উপায়ে বলতে পারেন, সংরক্ষণ করে রাখছি। কিভাবে সংরক্ষণ করলাম আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তার আগে ভিডিওর প্রথমে দেখিয়ে দিই, এখানে বাড়িতে আমার বাবা মা আমাকে আম পাঠিয়েছে। উত্তরবঙ্গের জনপ্রিয় আম আর কি, যেগুলো সচরাচর পাওয়া যায় সেগুলোই। একসাথে এতগুলো আম তো খাওয়া সম্ভব না। সবগুলো আম পেকে গিয়েছে। এই আমগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। আসতে 3 দিন সময় লেগেছে, যার কারণে সব আমগুলো একসঙ্গে পেকে গেছে। এগুলো তো আর একসঙ্গে খাওয়া সম্ভব না। এখান থেকে কিছু আম আমি পাশের ভাবিদের দিয়ে দিয়েছি। বাকি কিছু আম খাওয়া হচ্ছে, আর কিছু সংরক্ষণ করে রাখছি ডিপ ফ্রিজে বছর জুড়ে খাওয়ার জন্য। প্রথমে আমি যে পদ্ধতিতে আম ফ্রোজেন করব সেটাই শেয়ার করছি। এখানে আমি কয়েকটা আম নিয়েছি। এখানে 2 ধরনের আম আছে। একটাকে আমাদের এলাকায় বলে কলম বা ফজলি আম, আর ব্যারি 4 আম আছে। এগুলোই আমি প্রথম পদ্ধতিতে সংরক্ষণ করছি। প্রথমে আমগুলো আমি একটা টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি। অবশ্যই আমগুলো কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে। দুঃখিত, আমি ফ্রোজেন করছি না, করছে আপনাদের ভাইয়া। আমি শুধু ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করছি। সব আমগুলো খুব ভালোভাবে মুছে নেওয়া হলে তারপর এরকম নরমাল কাগজের মধ্যে আমটা খুব ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে ঢুকানো হলে উপর থেকে আরেকটা কাগজ দিয়ে দিবে, মানে ডাবল করে কাগজ দিয়ে আমটা রেখে দিবে। যার কারণে আমটা কিন্তু 1 বছরের জন্য ফ্রিজে রাখা হলেও সহজে নষ্ট হবে না। সেজন্য অবশ্যই আমের গায়ে যে পানিটা থাকবে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আপনি চাইলে আমটা কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে বা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। আমি আমটা কিন্তু ধুয়ে নেইনি, ধোয়া ছাড়াই খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর এই যে কাগজের মধ্যে ঢুকিয়ে প্রথমে কাগজের মধ্যে মুড়িয়ে নিয়েছি, উপর থেকে আরেকটা কাগজ দিয়ে নিয়েছি। এভাবে কয়েকটা আম করে নিয়েছি। এখন এই আমগুলো আমি একটা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব। মুখটা খুব ভালোভাবে বেঁধে দিব, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখছি। চাইলে এই পদ্ধতিতে আপনি পাকা আম সংরক্ষণ করে রাখতে পারেন। এখন দ্বিতীয় পদ্ধতিতে আম সংরক্ষণ করে দেখাবো। সেজন্য এখানে কয়েকটা আম নিয়েছি। আমটা খোসা ছাড়িয়ে নিব। গোটা আম ফ্রোজেন করে দেখিয়েছি, এবার আম কেটে ফ্রোজেন করে দেখাবো। এভাবে ফ্রোজেন করলেও কিন্তু আমের স্বাদ ঠিক থাকে। আপনি যদি 1 বছরও সংরক্ষণ করে রাখেন ফ্রিজে, 1 বছর পরও দেখবেন আমের স্বাদ কিন্তু ঠিকঠাক আছে। আমি সবগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব।
সবগুলো আম খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমটা কিন্তু আগেই ধুয়ে ভালোভাবে টিস্যু দিয়ে পানি মুছে নেওয়া হয়েছে, তারপর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন ছুরি দিয়ে খুব ভালোভাবে আমটা কেটে নেওয়া হচ্ছে। যেরকম পিস করে আম কাটতে চান ঠিক সেভাবে কেটে নিতে পারেন। আমি নর্মালি যেভাবে আম কেটে খাওয়া হয় ঠিক সেইভাবে আমটা কেটে নিচ্ছি। এভাবে সবগুলো আম কেটে নিয়ে একটা বক্সে করে রেখে দিব। সবগুলো আম কেটে নেওয়া হয়েছে। এই যে বড় একটা বক্স নিয়েছি, এই বক্সের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আম সংরক্ষণ করলেও কিন্তু খুব ভালো থাকে। আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য এভাবে আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সবগুলো আম আমি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই বক্সের ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আপনাদের আম সংরক্ষণের তৃতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে কয়েকটা আম আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানিটা মুছে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমটা আমি ছোট ছোট করে পিস করে নেব। খুব ছোট ছোট করে এই পিসগুলো করতে হবে। এই আমগুলো কিন্তু খুব বেশি পাকা, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? যাই হোক, আমি চাচ্ছি না যে আমগুলো নষ্ট হোক। আমগুলো নষ্ট না করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। যখন আম ফুরিয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে খাওয়া যাবে। পুরো বছর জুড়ে পাকা আমের স্বাদ পাওয়া যাবে, এই আর কি। আমি সবগুলো আম এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমগুলো একটা ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই যে দেখেন, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বক্সের মধ্যে আমের পেস্ট ঢেলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবেও আম সংরক্ষণ করলে পুরো বছর ধরে আমের স্বাদ কিন্তু ঠিক থাকে, একটুও নষ্ট হয় না। খুব সহজ উপায়ে 3টি সহজ পদ্ধতিতে আমি আম সংরক্ষণ করে নিয়েছি। আপনি চাইলে পাকা আম নষ্ট না করে সহজেই সংরক্ষণ করে রাখতে পারেন। আম ফুরিয়ে যাওয়ার পরও পাকা আমের স্বাদ পেতে পারেন। আমার আজকের এই সহজ আম সংরক্ষণের পদ্ধতিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।